একটা স্তম্ভ, এটার মধ্যে কোনো ছাড় রাখেন নাই। অসুস্থ, দাঁড়াতে পারছেন না, বসে পড়ে, বসতে পারছেন না, শুয়ে পড়ে, কোনো ছাড় নাই। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত আমাদেরকে বোঝানোর জন্য এই জায়গায় চলে গেছেন, বলেছেন যে উম্মত, ঈমান এবং কুফরের মাঝখানের দেওয়ালের নাম সালাত। আবার বলেছেন আমরা সিরিয়াসলি যাতে নেই যে এক ওয়াক্তের নামাজ যদি তুমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও, যেন তুমি কুফরি করলা। কি করলা? কুফরি করলা। তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উপরে এত গুরুত্ব দিয়েছেন। এই নামাজের মধ্যে আমরা সবাই নামাজ পড়ি, আচ্ছা দেখেন নামাজ পড়ে বের হয়ে আবার গালাগালিও করি না? নামাজ মসজিদের বাইরে যদি পুকুর ঘাট থাকে তাহলে তার কোনো কথা নাই। পুরা এলাকার গীবত সব পুকুর ঘাটে বসে করি। আমাদের মধ্যে কেউ সাদা ড্রেস, কেউ টুপি, একটা ড্রেস কোড আছে না? ড্রেস কোড আছে। আপনারা জানেন এই ড্রেস কোড আল্লাহর দরবারে কোনো কাজে আসে? আল্লাহর দরবারে ভিতরের ড্রেস কোড কাজে আসে। কারণ আমার পার্সোনালিটিটা গ্রো করে, ডেভেলপ করে কিসের উপর? আমার ভিতরের জগতের উপর। আমার ভিতরের জগতে যদি হিংসা থাকে সেটা আমার মুখে প্রকাশ পায়। বুঝতে পেরেছেন? কুমুট করে বসে থাকা, আরেকজনকে সহ্য করতে না পারা, এগুলো ঘটনা কই? ঘটনা হচ্ছে আপনার ভিতরের পার্সোনালিটির মধ্যে, যেখান থেকে আপনার স্পিরিচুয়াল পার্সোনালিটি ডেভেলপ করে, সেখানে আপনি হিংসা ভরে রেখেছেন। তো যদি হিংসা ভরে রাখেন, তো আপনি যে ওযু করে নামাজে গেছেন, আপনার ওই ওযু শারীরিকভাবে আপনি অবশ্যই ধৌত করেছেন, কিন্তু আপনি ভিতরের ওযু করতে পারেন নাই। যেহেতু ভিতরের ওযু হয় নাই, সেই হেতু নামাজের খুশু খুদু আসে নাই। আপনি জিন্দেগি অতিবাহিত করেছেন, নামাজ আপনার ভিতরে আপনার চরিত্রে কোনো পরিবর্তন আনে নাই। নামাজ ভিতরে কোনো পরিবর্তন আনে নাই। সেই জন্য সুফিয়ায়ে কেরাম দুই ওযুর কথা বলতেন। কয় ওযু? দুই ওযু। একটা পানির ওযু আর একটা তাওবার ওযু। একটা পানির ওযু, পানি দিয়ে যখন আমি ধৌত করছি, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করছি, মওলাই কারীম আমি হাত দিয়ে অনেক গুনাহ করেছি, তোমার দরবারে বিনীতভাবে আমি মাপ চাচ্ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তাইলে একটা ওযু দিয়ে হাত ধুচ্ছেন, আর একটা তওবার ওযু দিয়ে ভিতর ধৌত করছেন। দুই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি একাকার না হয়, তো নামাজের বাহ্যিক রূপটা আসে, ভিতরের রূপ আসে না। আজকে উম্মতে মুসলিমার আমাদের ভিতর জগতের মধ্যে একটা ইনকিলাব প্রয়োজন। ভিতর জগতের মধ্যে একটা ইনকিলাব প্রয়োজন। আমরা সবাই তো বলি নামাজের মধ্যে খুশু খুদু, সবাই বলি না? মনে রাখবেন তো। আমাদের মৌলিক সমস্যা হয়ে গেছে, আমরা কোনো মাদ্রাসার মধ্যে তরিকত এবং তাসাউফ এই বিষয়ে কোনো বিষয় পড়াই না। আমরা ফিকার কিতাব অবশ্যই পড়াই। এখন ফিকার কিতাবের বিষয় হচ্ছে বাহ্যিকভাবে ধৌত করা। ভিতরে যেই জিনিসটা ধৌত করার কথা বলে, সেটা তাসাউফ এবং তরিকতের কিতাবে পাওয়া যায়। আপনি কিতাবুল খুশু ওয়াল খুদু, খুশু এবং খুদুর অধ্যায়, এটা কোনো ফিকার কিতাবের মধ্যে পাবেন না। কিতাবুত তাকওয়া, কিতাবুত তাওবা, তাওবার অধ্যায়, তাকওয়ার অধ্যায়, ওয়ারার অধ্যায়, তাওয়াক্কুলের অধ্যায়, খাশিয়াতের অধ্যায়, খৌফের অধ্যায়, এটা কিসে পড়ায় জানেন? এটা তাসাউফ এবং তরিকতের কিতাব, এগুলা ডিল করে। এখন ওই কিতাব কোথাও পড়ানো হয় না। সেই কারণে আমরা যখন চেয়ারের মধ্যে বসি, আমাদের কথাবার্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আমাদের আইম্মায়ে কেরাম যে আন্দাজে কথা বলতেন, দুই সৌন্দর্যকে একীভূত করে, সেই সৌন্দর্যের কথা আমরা বলতে ব্যর্থ হই। কারণ আমরা ফিকা পড়ি, তাসাউফ ও তরিকত পড়ি না, যার কারণে আমাদের মধ্যে আদবটা আসে না। তো আমি আপনাদেরকে যে জিনিসটা, মূল যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইসলাম, 5 পিলার্স অফ ইসলাম, এই নামাজ, এটা যেন মিস না হয়, এটা যেন মিস না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সাহাবিয়ে রাসূল না, আম্বিয়ায়ে কেরামের পরে সবচেয়ে উত্তম মর্যাদায় অভিষিক্ত। আপনারা কখনো শুনেছেন সাহাবায়ে কেরাম রাসূল পাকের ওই মুক্তির আশায়, শাফাআতের আশায় নামাজ ছেড়ে দিয়েছেন? আমরা করছি না? আমরা কি মনে করি, আমি কোন একজন পীরের হাতে মুরিদ হয়ে গেছি,
বা কোনো একটা জায়গায় যাওয়া শুরু করেছি বা একটা মাহফিলের আয়োজন করেছি, আমরা মনে করছি বিসমিল্লাহ হয়ে যাবে। মনে রাখবেন, আমরা গুনাহগার, আমরা কোনো ফেরেশতা না। আমরা ফেরেশতা না, আমরা গুনাহ করব, তওবা করব, কিন্তু কিছু জিনিস আমাদের মাধ্যমে হওয়া উচিত না। আপনারা ফরজ নামাজগুলো না পড়ে কখনো বিছানায় যাবেন না। রাতে যখন বিছানায় যাবেন চিন্তা করে দেখবেন কোনো ফরজ ত্যাগ করে আমি কোনো ঘরে বিছানায় শুয়ে গেছি কিনা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মধ্যে থাক দিয়েছেন, এটা ফরজের থাক, এটা ওয়াজিবের থাক, সুন্নতে মুআক্কাদার থাক, গैर মুআক্কাদার থাক, মুস্তাহাবের থাক, মুবার থাক। আপনি যেটা মুবাহ সেটা মুবার থাকে রাখবেন, যেটা সুন্নত गैर মুআক্কাদার থাকে রাখবেন, মুআক্কাদারটা মুআক্কাদার থাকে। আপনি একটাকে উপরে তুলে ফরজের থাকে রাখতে পারবেন না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে ফরজের থাকে রেখেছেন, সবচেয়ে উত্তম ফরজের থাকে। আল্লাহ রসুল যেভাবে রেখেছেন আমি এবং আপনাকে সেই আন্দাজে গুরুত্ব দিতে হবে, সেই আন্দাজে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, আমরা নামাজ দিয়ে পার পাবো না, আমরা পার পাবো আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে। কিন্তু আপনি বুঝতে ভুল বুঝে গেছেন, আমার আল্লাহ দয়া অনুগ্রহের জন্য একটা গ্রামার রেখেছেন, গ্রামার। সেই গ্রামারের নাম হচ্ছে আমলে সালেহ, পুণ্যের কাজ। সেই পুণ্যের কাজগুলোর মধ্যে উত্তম সারিতে নামাজ। এখন আমরা বলতে কি বলি, আমরা আল্লাহর অনুগ্রহে পার পাবো। অনুগ্রহ অবশ্যই, কিন্তু আল্লাহর অনুগ্রহ দেওয়ার জন্য আল্লাহ একটা গ্রামার রেখেছেন। সেই গ্রামার কি? সেই গ্রামার হচ্ছে আমলে সালেহ। আমলে সালেহ, আমলে সালেহের মধ্যে সবচেয়ে উপরের থাকে নামাজ। কাজেই নামাজ যেন মিস না হয়। আপনারা যারা এখানে বসে শুনছেন সবাইকে বলছি, আমি সহ, মনে করিয়েন না আবার আমি বের হয়ে গেছি, আমি আবার কোন পুকুরের মাছ, বুঝছেন না? মনে রাখবেন, নামাজ যেন কোনো কারণে কোনো ওয়াক্তের নামাজ যদি ছুটে যায়, ঘুম থেকে উঠে নামাজ আদায় করে দেবেন, নামাজ পরিত্যাগ করবেন না।